গত কদিন ধরে যেভাবে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, তখন যেই খাবারটি সবথেকে বেশি খেতে ইচ্ছে করে তা হলো খিচুড়ি। বাইরে রিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর ঘরে যদি খিচুড়ি বানানো হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দেব। এবার কড়াই গরম করে পরিমাণ মতো দিয়ে দেব সর্ষের তেল। তেল যখন গরম হয়ে যাবে তখন একে একে তেজপাতা দুটো শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন, তার সাথে দিচ্ছি 1 চামচ আদা গ্রেট করে দিয়েছি, আপনারা বেটেও দিতে পারেন। এবার ভালো করে ফোড়ন ভেজে নেব। এবার 1 বাটি বড় করে কাটা আলু দিয়ে দিব, তার সাথে দিয়ে দিব 1 বাটি ফুলকপি, হাফ বাটির মতো দিয়ে দিচ্ছি গাজর কুচি। তারপর ভালো করে ভেজে নেব। যখন প্রায় ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব 1 বাটি টমেটো কুচি, একটু বড় করে কেটেছি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো মটরশুঁটি, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব মুগ ডাল আমি আগেই ভালোভাবে ভেজে ধুয়ে নিয়েছি। এখানে চালের পরিমাণ হলো 250 গ্রাম, আর মুগ ডালের পরিমাণ নিয়েছি 200 গ্রাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ঝাল আপনারা যেমন খেতে ভালোবাসেন তেমনই দিবেন। এক এক করে শুকনো স্পাইসেসগুলো দিয়ে দেব। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিব। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর তার সাথে দিয়ে দিব হাফ চামচ চিনি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারাও এইভাবে বানাতে পারেন, খুব সহজ পদ্ধতিতে আর খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। নানা ধরনের সবজি দিয়ে তৈরি করেছি এই খিচুড়িটি, তাই এর সাথে খাওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না। একটি পাঁপড় নিয়ে নিলেই হয়ে যায়। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকের মাধ্যমে যদি এই ভিডিওটি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দেবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।